আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো রসমালাই। এখানে আমি পাতিলে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা বলক চলে আসলে 4 টেবিল চামচ সিরকা, 4 টেবিল চামচের মতো পানি দিয়ে মিশিয়ে নিব। এখন সিরকা দিয়ে দুধটাকে ছানা কেটে নিব। অল্প অল্প করে সবটুকু সিরকা আমি দিয়ে দিব। যখন এরকম সবুজ পানি বের হয়ে আসবে তখন আমি ছানাটা ছেঁকে নেব। এরকম একটি পাতলা সুতি কাপড় দিয়ে ছানাটা ছেঁকে নেব। এখন পরিষ্কার পানি দিয়ে ছানাটা ভালোভাবে ধুয়ে নিব। এখন ভালোভাবে পানি ঝরিয়ে নিব। 1 ঘন্টা মতো ঝুলিয়ে রাখলে ভালো হয়। এখন একটি প্লেট নিয়ে ছানার দলাগুলো ভালোভাবে ভেঙে নেব। তারপর হাতের তালু দিয়ে ভালোভাবে ডলে ডলে নরম করে নেব। 10 মিনিটের মতো ছানাটাকে ডললেই ছানাটা নরম হয়ে আসবে। যখন রুটির ডোয়ের মতো হবে ছানাটা, তখন ছানাটাকে রসমালাইয়ের শেপ দিয়ে নিব। অতিরিক্ত পরিমাণে ডললে ছানার ফেটটা আবার বের হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। 10 মিনিটের মতো ডললেই হয়ে যাবে। এই যে এখন রুটির ডোয়ের মতো হয়ে এসেছে। এখন আমি রসমালাইয়ের শেপ দিয়ে নিব। কেউ রসমালাইয়ের শেপ গোল করে, কেউ আবার লম্বা করে। আমি লম্বা করে নিলাম। হাতের তালুর সাহায্যে এভাবে আমি লম্বাটে করে নিচ্ছি রসমালাইগুলো। এখন আমি একটি পাতিলে 1.5 কাপ চিনি, 3 কাপ পানি দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে দিব। বলক চলে আসলে বানিয়ে রাখা মিষ্টিগুলো চিনির শিরার ভিতরে দিয়ে দিব। যখন এরকম চিনির শিরা বলক হয়ে আসবে তখন একটা একটা করে সব মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো জাল করে নিব। মিষ্টিগুলো হয়ে গিয়েছে। এই দিকে 1.5 লিটার দুধ পাতিলে নিয়ে নিলাম। 1.5 লিটার দুধ জ্বালিয়ে 700 গ্রামের মতো করে নিতে হবে। যখন এরকম দুধটা টেনে ঘন হয়ে আসবে তখন সবগুলো মিষ্টি আমি দুধের ভিতরে দিয়ে দিব। এখন আরও 10 মিনিটের মতো জাল করে নিব, তারপর চুলাটা নিভিয়ে দিব। এই যে আমার রসমালাই হয়ে গিয়েছে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।